কি করতে পারি আপনার জন্য? আমার বাবার একটা অসুখ হয়েছে, দেশ বিদেশের ডাক্তার আনার পরেও কোনো সাহায্য হয়নি, আর তাই আমি সাহায্য চাইতে এসেছি। বাবা, তুমি কি সত্যি সত্যি এখানে আসতে চেয়েছিলে? দাদুর চিকিৎসার জন্য এই মন্দিরে তুমি কেন এলে? এখানে তো সবাই চাষবাস করে। ঠিক ঠিক ঠিক, যদি কেউ অসুস্থ হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত, এখানে কেন আসবেন? দয়া করে চুপ করো, তোমাদের কোনো অভিজ্ঞতা নেই বলে তোমরা এইসব কথা বলছো। আপনি ওদেরকে ক্ষমা করে দিন, আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। শুনুন, আমাদের এইভাবে ফিরিয়ে দেবেন না, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। এই কার্ডে 50 মিলিয়ন আছে, চাইলে আপনি এটা নিতে পারেন। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখুন, আপনি একজন ভালো মানুষ, তাই দয়া করে এখানে এসব কথা বলবেন না, আপনাকে মানায় না। যদিও আমি চাই না, তাও এই বিষয়ে আমি আপনাকে সাহায্য করব। যত সব বুঝকি। ধন্যবাদ, আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই ঋণ চুকাতে পারবো না আমি। মানুষ হিসেবে আপনি সত্যি অতুলনীয়, খুব ভালো। আমি সত্যিই দেখিনি যে অপরিচিত মানুষের জন্য কেউ কখনো এতটা করেছে। এবার আমি আশা ফিরে পেয়েছি যে আমার বাবাকে অবশ্যই বাঁচাতে পারবো। বাবা, এসব কি হচ্ছে? দাদু অসুস্থ, তার মানে ওষুধ খেতে হবে। আমার মনে হয় আপনার মেয়ে একদম ঠিক কথাই বলছে। আপনারা এখান থেকে যেতে পারেন, ডাক্তারের সাহায্য নিয়ে দেখুন, তবে এটা কাজে লাগতে পারে। প্রয়োজন পড়লে ব্যবহার করবেন। দাঁড়ান, বলছি যে এটা কাজ করবে। বিশ্বাসী ন্যায় বস্তু তর্কে বহুদূর। এটা কি কোনো ভালো ওষুধ? এই ওষুধ খেলে যদি কোনো বিষক্রিয়া হয়, তার দায় কে নেবে? তুমি কেন একে বিশ্বাস করছো? বাবা, যেখানে বিখ্যাত ডাক্তার দাদুকে বাঁচাতে পারছেন না, সেখানে এই লোকটা কি করতে পারে? আমার বাবা একটা কথা বলতেন, মানুষ সমস্যায় পড়লে তার থেকে উদ্ধার ঈশ্বরই করেন। বলছি যে, শুনুন, আমার একটা প্রশ্ন ছিল।